হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা। তো দেখো আমি এখন এখানে ছাদে বোম ফাটাতে চলে এসেছি। আর বাবা এখানে বোম ফাটাচ্ছিল, কিন্তু বাবার বোমগুলো একটাও ফাটেনি। তো চলো, তার জন্য আমি ট্রাই করছিলাম। তো আমি এখানে বমেতে যখন আগুন দিতে যাব, তখন দেখি বমেতে আগুন ধরছেই না, কারণ বমগুলো মনে হয় আগের বছরের ছিল, তার জন্য কিন্তু বমগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। তাই আমি এরপরে চলে গেলাম, মানে একটা শাড়ি কিনেছিলাম দুর্গাপুজোয়, তো সেটাই দিয়েছিলাম বৌদির কাছে কাটাতে, ব্লাউজ পিসটা। তো চলো তোমরা দেখে নাও, দেখে কিন্তু কমেন্টে জানাবে যে ব্লাউজ পিসটা কেমন হয়েছে কাটানো। আমার বৌদি কিন্তু ভালোই ব্লাউজ কাটায়, যেহেতু ব্লাউজটা আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা এবার কমেন্টে জানাও যে ব্লাউজ পিসটা কাটানো কেমন হয়েছে। আর আমি বৌদিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি বলো কেমন হয়েছে। তো দেখো এইটা হচ্ছে কি বলো তো, তোমরা নিশ্চয়ই অনেকে দেখে বুঝতে পারছো যে এটা কি। এটা হচ্ছে বাবার আন্ডার প্যান্ট। যেহেতু বাবা এবছর দুর্গাপুজোয় কিছু নেয়নি, আন্ডার প্যান্ট নিয়েছে, দুটো আন্ডার প্যান্ট নিয়েছে। তাই জন্য বাবা বললো যে আমার আন্ডার প্যান্টগুলো একটু দড়ি পরিয়ে দে। একটা অলরেডি পরিয়ে ফেলেছি, আর একটা এখন পরাচ্ছি। তাই পরাতে পরাতে তোমাদেরকে আমার নাইটিটাও দেখিয়ে দিলাম। এই নাইটিটা তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এই নাইটিটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আমার দাদার দোকানে নেওয়া, মানে আমার ভাসুরের দোকানে কিন্তু এই নাইটিটা নেওয়া। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার দড়িটা অলরেডি পরানোও কমপ্লিট হয়ে গেল। তো দেখো এরপর কিন্তু দুটো মুখ বেঁধে দেব, কারণ আমার বাবা তো অতটা পড়াতে পারে না, তার জন্যই একে আমি পরিয়ে দিলাম। আর যেহেতু পড়াতে বেশিক্ষণ সময়ও লাগে না, তাই ভাবলাম চলো পরিয়ে দিই। তো আজকে হচ্ছে অষ্টমী যেহেতু, তো দেখো আমাদের এখানে মানে এরপর আমি খাবো মুড়ি। তো তার জন্য এখন হচ্ছে কুমড়োর চপ। তো কুমড়োর চপ খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। তো চলো বাই। তো দেখো তারপরে চলে গিয়েছিলাম আমি সন্ধ্যাবেলায়, মানে আমাদের ঠাকুরতলায়। তো সেখানে গিয়ে দেখলাম যে এখন বাচ্চা বাচ্চা মেয়েদের নাচের অনুষ্ঠান হচ্ছে। তো দেখো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগলো। আর এই বাচ্চা মেয়েটা কিন্তু অসম্ভব সুন্দর নাচে। তো তার নাচটা কিন্তু আমি দেখছিলাম, আর ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু ক্যাপচার করে দেখাই। তো চলো তোমাদের কেমন লাগছে নাচটা কিন্তু একটু কমেন্টে জানাবে। আমাদের এখানে দুর্গাপুজোয় কিন্তু সব রকমই অনুষ্ঠান হয়। এরপর কিন্তু আরও একটা অনুষ্ঠান আছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো তারপরেই কিন্তু চলে এসেছি বাচ্চাদের খেলা দেখাতে তোমাদের। তো এইটা হচ্ছে ভূতের গলায় মালা পরানো খেলা। তো দেখো বাচ্চাটার চোখটা বেঁধে দিয়েছে, আর কিন্তু হাতে একটা মালা দিয়ে দিয়েছে। আর সামনে দেখেছো ভূত কিন্তু রেডি আছে। ভূতটা কি তোমরা দেখতে পাচ্ছ? অতটা নিশ্চয়ই আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল সামনে, তো তার জন্য খুব ভালো করে দেখাতে পারিনি। তো দেখো এটা হচ্ছে